রাত পোহালেই কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের প্রথম দফা অর্থাৎ 19শে এপ্রিল শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হবে। পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এই ভোট শুরু হয়ে যাচ্ছে। জোর কদমে কিন্তু প্রচার চলছে। লড়াকু নেত্রী কমরেড দীপশিতা ধর লোকসভায় পৌঁছে দিতে কমরেড দীপশিতা ধরকে কাস্তে হাতুড়ি দ্বারা চিহ্নে ভোট দিয়ে প্রার্থী কমরেড দীপশিতা ধর আপনার এলাকায়, আপনার পাড়ায়, আপনার মহল্লায় কমরেড দীপশিতা ধর আপনার এলাকায় এসে পৌঁছেছে। কমরেড দীপশিতা ধর আপনার এলাকায় এসে উপস্থিত হয়েছে। আপনারা আসুন, তার সঙ্গে পরিচিত হন। লড়াকু নেত্রী কমরেড দীপশিতা ধর মানুষের কনভেনশন লোকসভায় পৌঁছেছে। কমরেড দীপশিতা ধর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এবছরের শ্রীরামপুর লোকসভা নির্বাচনের সিপিআইএম প্রার্থী কমরেড দীপশিতা ধর। সরাসরি তার থেকে কিছু প্রশ্ন করবো এবং জেনে নেবো তার থেকে কিছু বক্তব্য। সকাল থেকে এত গরম এবং 40 ডিগ্রি ছুঁই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি প্রচারে যে বেরোচ্ছ, মানে প্রায়ই তোমাকে প্রচারে দেখা যাচ্ছে, তুমি কিভাবে বিষয়টাকে মানে ক্যারি করছো এবং বেরোচ্ছ কিভাবে? দেখো, এই যে আমাদের সারা বছরের যে টেম্পারেচার, তুমি দেখবে এত গরম কিন্তু আমাদের ছোটবেলায় পড়তো না। এখন এই যে সকালবেলা 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপপ্রবাহ দিনের পর দিন চলছে, এটা একটা বড় কারণ বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। এবং আমরা এই ভারতের যতগুলো পার্টি আছে তার মধ্যে অন্যতম, যেটা সবার প্রথম আমাদের ম্যানিফেস্টোতে এই গ্লোবাল ওয়ার্মিং ও বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে কথা বলছি। আমরা বলছি এই যে পুকুর বুঝিয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, যেখানে খেলার মাঠ ছিল সেখানে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে যথেচ্ছভাবে। সেইগুলো কিন্তু কারণ, যে কারণে আমাদের প্রতিদিনের টেম্পারেচার গড় তাপমাত্রা এতটা বেড়ে গেছে। তাই এটা ঠিক ভীষণ অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। দিনের বেলা যে কমরেডরা বেরোচ্ছেন আরো কষ্ট হচ্ছে। আমরা 10-12 কিলোমিটার প্রতিদিন সকালবেলা কভার করছি, কিন্তু আমাদের কাছে তো উপায় নেই, মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের কাছে কেনা চ্যানেল নেই, আমাদের কাছে অনেক কোটি কোটি টাকা নেই যে আমরা অনেক বিজ্ঞাপন ব্যবহার করে মানুষের কাছে পৌঁছাবো। মানুষের কাছেই পৌঁছাতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, গরম হোক কষ্ট হোক। এই বাংলা একটা কথা আছে যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। আমরা কষ্ট করছি, আশা করছি আগামী 4 জুন আমরা কেষ্ট অর্থাৎ এই এলাকার মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য ভালো জীবন, ভালো দিন সেটাকে নিয়ে আসতে পারবো। 2011-র পর থেকে ধর্ম নিয়ে একটা রাজনীতি শুরু হয়েছে। এর আগে কিন্তু এরকম ধর্ম নিয়ে রাজনীতি হতো না। কয়েক দল সংখ্যালঘুদের ব্যবহার করছে, আবার কয়েক দল ভগবান রামকে ব্যবহার করছে। তাহলে সিপিএম এক্ষেত্রে কাকে ব্যবহার করছে? আমরা কাউকে ব্যবহার করছি না। আমাদের কাছে মানুষই একমাত্র ভগবান, মানুষের চেয়ে বড় ভগবান আর কেউ নয়। মানুষ ঈশ্বর, মানুষই ঠিক করে। আমরা বলি গণদেবতা, তাই গণদেবতার চেয়ে আমাদের কাছে বড় কোনো ভগবান নেই। আমরা কোনো ভগবানকে ব্যবহার করে, সেটা আল্লাহ হোক, সেটা রাম হোক, সেটা মন্দির হোক, মসজিদ হোক, আমরা ব্যবহার করতে চাই না। এই রামনবমীর মিছিল নিয়ে তুমি দেখলে, আমি দেখিনি অন্য কোনো সময় যেভাবে সব পলিটিক্যাল পার্টিরা তারা তাদের মতো করে একদম রাজনৈতিকভাবে এই মঞ্চটাকে ব্যবহার করলো। তার কিছুদিন আগে আমরা দেখেছি ঈদুল ফিতরের প্রোগ্রাম রেড রোডে, সেখানে মমতা ব্যানার্জি সেটাকে প্রায় তার রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করলেন। ফলে এই যে ধর্মের পরিসরকে রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করা, এটা কারোর জন্য ভালো না। হিন্দু হন, মুসলমান হন, সাধারণ মানুষ হন, ভালো না। একই সাথে দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা সংবাদ মাধ্যমে বলেছিল যে বুদ্ধবাবুর দুর্বলতার সুযোগে মুখ্যমন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জি হতে পেরেছে, না হলে কিন্তু হতে পারতো না। সত্যি কি বুদ্ধবাবুর দায়, বুদ্ধবাবুর দুর্বলতা? বুদ্ধবাবুর দুর্বলতা কিনা জানি না, তবে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, যারা সেই সময় মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী ছিলেন, যারা পশ্চিমবঙ্গ থেকে সিঙ্গুর তাড়াতে বাধ্য করেছেন, আমার মনে হয় তাদেরই সমস্ত কৃতিত্ব। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে নিয়ে আসার পিছনে সবচেয়ে বেশি কৃতিত্ব যদি কারো থাকে সেটা শুভেন্দু অধিকারী। তিনি তার রাইট হ্যান্ড হিসেবে কাজ করতেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমে হঠাৎ করে আরএসএস প্রসঙ্গে বলেছে যে ইন্দিরা গান্ধী আর কি আরএসএস কে অনেক রকম সাহায্য করেছে। হঠাৎ করে আরএসএস কেন্দ্র টেনে দিয়ে কথা বলে আরএসএস এর গলা ভেজালেন কেন? আরএস প্রসঙ্গে গলাটা ভেজালেন কেন? তোমার কি মনে হয়? তার চেয়ে বেশি সাহায্য করেছেন। এই পশ্চিমবঙ্গের বুকে 2011-র আগে যতগুলো আরএসএস এর শাখা ছিল, মমতা ব্যানার্জি আসার পর সেই শাখা প্রায় 5 গুণ 10 গুণ হয়েছে। সুতরাং আরএসএস কে যদি সবচেয়ে বেশি কেউ সাহায্য করে থাকে
এবং RSS এর থেকে সবচেয়ে বেশি যদি কেউ সাহায্য পেয়ে থাকে তার নাম মমতা ব্যানার্জি। আগামী 4 জুন তো ভোটের রেজাল্ট বেরোচ্ছে, কি মনে হচ্ছে লাল সূর্য কি উঠবে? একদম উঠবে, একদমই উঠবে। মানুষ কষ্টে আছেন, দুঃখে আছেন, যন্ত্রণায় আছেন, মানুষ মুক্তি চাইছেন, মানুষ সমাধান চাইছে। তারা বুঝতে পেরেছে ফুল বদলে লাভ নেই, দল বদলে লাভ নেই, দিন বদলাতে হবে। এবং দিন বদলের কথা একমাত্র আমরাই বলি, লাল ঝান্ডার লোকরাই বলে, বামপন্থীরাই বলে। এবার নির্বাচনে বাম সহ কংগ্রেস বিভিন্ন জায়গায় আমরা আসন সমঝোতা করেছি। কংগ্রেসের সমর্থনে কোথাও কোথাও বামপন্থীদের প্রার্থী, কোথাও কোথাও আমাদের সমর্থনে কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছে। আমরা আশা করব সমস্ত জায়গায় মানুষ আমাদের ভোট দেবেন, আমাদের জিতিয়ে আনবেন এবং পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকে তৃণমূল আর বিজেপির এই যে রাজ, এই রাজ ওনারা খতম করবেন। আমরা কথা বলে নিলাম এবারে শ্রীরামপুরের লোকসভা নির্বাচনে CPIM প্রার্থী দীপশিতা ধরের সাথে। তিনি বললেন রাজ্যের উন্নয়ন থেকে শুরু করে RSS প্রসঙ্গ, অর্থাৎ মমতা ব্যানার্জি ইতিমধ্যে একটি সংবাদ মাধ্যমে যে প্রসঙ্গটি টেনে তুলেছেন তিনি তার কটাক্ষ করে অনেক কিছুই বললেন। একই সাথে বললেন যে রাজ্যে কিভাবে উন্নয়ন হয়েছে। এরকমই লোকসভার নির্বাচনের নানান রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন JNN বাংলায়। JNN বাংলা, সবার মনে, সবার ফোনে।